16 মাস বা 17 মাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামার একটা মসজিদের মধ্যে যোহরের নামাজ আদায় করছেন। এমন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল বাইতুল মাকদিস নাম কাবা যেন আমার কিবলা হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা যেন আমার কিবলা হয়, আল্লাহর ঘর যেন আমার কিবলা হয়, কাবা যেন আমার কিবলা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত তো যতদিন মক্কায় ছিলেন খানায়ে কাবা এবং বাইতুল মাকদিস দুইটাই যেন সামনে থাকে এইভাবে নামাজ আদায় করে নিতেন। কিন্তু যেই দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনা গেলেন, ওই দিন তো খানায়ে কাবা একদিকে পড়ে গেল, বাইতুল মাকদিস আরেকদিকে। দুইটার ইস্তেকবাল একসাথে সম্ভব হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে, দিল থেকে, হৃদয় থেকে চান, আল্লাহ আল্লাহ যেন খানায়ে কাবা আমার কিবলা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে তো আর বলেন না। আল্লাহর পয়গম্বরের মনের আশা, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ বুঝে নিয়েছেন, আল্লাহ কবুলও করে নিয়েছেন। আরে বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু মুখ দিয়ে বলতে হয় না, শুধু দিলের মধ্যে উদিত হয়েছে, আল্লাহও কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু দিল থেকে চেয়েছেন, মনে আকাঙ্ক্ষা রেখেছেন, মনে ইচ্ছা রেখেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর যোহরের নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত আদায় করে ফেলছেন। এমন সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, নবীজি গো, বারবার আপনি আপনার চেহারা আসমানের দিকে আপনি ফেরান। কেন কেন কেন? আমি জানি তো, আমি বুঝি তো, আপনি চান ওহী যেন নাজিল হয়ে যায়, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার কথা যেন আল্লাহ বলে দেন। গো পয়গম্বর আমার, আপনি যে কিবলা, আপনি যে দিকে মুখ করে নামাজ পড়তে চান, যে স্থানটাকে আপনি কিবলা বানাইতে চান, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার কিবলা ওইটাই বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। দিগারে আলম বলেন, আমি খানায়ে কাবাকে আপনার জন্য কিবলা বানায়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই মুখ ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। একটা ছিল পশ্চিম দিকে, আবার এটা হইল একদম ডাইরেক্ট পূর্ব দিকে, প্রায় প্রায় এরকম পূর্ব দিকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করে নিলেন। উত্তর দিকে, উত্তর কোণ দিকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করলেন। এবার খানায়ে কাবা কিবলা হয়ে গেল। যখন খানায়ে কাবা কিবলা হয়ে গেল, এবার ইহুদিরা মনে মনে বলে, এতদিন পর্যন্ত মনে মনে বলতো, আরে মুহাম্মদ আমাদের কিবলার দিকে নামাজ পড়েন। ইহুদিরা তাদের মধ্যে একটা সান্ত্বনার বাণী একজন আরেকজনকে শোনাইতো, চিন্তা করিস না, চিন্তা করিস না, মুহাম্মদের দিন মানতে হবে না, মুহাম্মদের দিন মানতে হবে না। সেদিন বেশি দূরে নয়, যেই দিন মুহাম্মদ আস্তে আস্তে আমাদের ইহুদি ধর্মই কবুল করে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো এমন এক ঘরকে কিবলা বানান, যে ঘরটা আমাদের, মুহাম্মদ ওই ঘরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েন। আর মদিনার ইহুদিরা মনে মনে বলে, আচ্ছা মুহাম্মদ তো আমাদের কিবলাকে কিবলা বানিয়েছেন, তো বেশি দিন যাবে না, মুহাম্মদ আমাদের দ্বীনই কবুল করবেন। নাউজুবিল্লাহ বলেন। তারা এই মন খোলা খাচ্ছিল। যখন কিবলা পরিবর্তন হইল, ইহুদিরা বলতে লাগলো, দেখেছো অবস্থা, এতদিন মুহাম্মদ খানায়ে আপনার বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়লো, এখন কিবলা পরিবর্তন করছে। এরা তাদের ইহুদিদেরকে বলতে লাগলো, আরে আরে দেখছো মুহাম্মদ কিবলাই ঠিক করতে পারে না, তার দ্বীনই ঠিকবে কতদিন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর ওরা তো জানে না এটাই যে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। ইহুদিদের কিবলার দিকে আল্লাহ তাআলা নবীজিকে নামাজ পড়ার কথা এই জন্য বলছিলেন, যাতে করে ইহুদিরা বুঝতে পারে যে এই দিন নতুন কোন দিন নয়। যেই আল্লাহ ইহুদিদেরকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলছেন, সেই আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এই জমিনের মধ্যে রাসূল এবং নবী বানিয়ে প্রেরণ করেছেন। এই কথাটা বোঝার জন্য আল্লাহ তাআলা রাসূলকে
বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলছিলেন, তবে আমাদের বুঝে আসলো বাইতুল মাকদিস এমন একটা স্থান যেটা আমাদের প্রথম কিবলা ছিল, ঠিক না ঠিক? আচ্ছা, বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা ছিল, এই কথাটা বোঝার পরে এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মাকদিস এবং তার আশপাশ এত গুরুত্বপূর্ণ এবং এত বরকতপূর্ণ ছিল যে এমনকি নবী রাসূলরা পর্যন্ত এই জায়গাতে দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। হাজার হাজার নবী রাসূল এদের দাওয়াতি কার্যক্রম এই জায়গাতেই আল্লাহ তাআলা পরিচালিত করেছেন। হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই এলাকাতে প্রেরণ করেছেন। হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ পরবর্তীকারে আলম এই এলাকার মাটির নিচে দাফন করেছেন। যেই এলাকার মাটির নিচে ভালো ভালো মানুষ আল্লাহ তাআলা দাফন করিয়েছেন, এই এলাকার মাটি যে বরকতময় হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না। যেই এলাকায় ভালো ভালো মানুষ আসেন, যেই এলাকায় ভালো ভালো মানুষের পা পড়ে, যেই এলাকায় ভালো ভালো মানুষদেরকে দাফন করা হয়, নিশ্চিত এই এলাকা সম্মানিত, নিশ্চিত এই এলাকা মহিমান্বিত, নিশ্চিত এই এলাকা মর্যাদা সম্পন্ন। বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে হাজার হাজার নবী রাসূল আল্লাহ তাআলা এখানেই তাদেরকে মৃত্যু দিয়েছেন, নবী রাসূলরা এখানেই দাফন হয়েছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ভূখণ্ডের দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে নিজে অনুরোধ করেছেন, আবেদন পেশ করেছেন, দরখাস্ত করেছেন। কেন? এই জায়গা বরকতময় জায়গা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। জান কবজ করার ফেরেশতা যিনি, ওনার নাম তো কি ভাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান কবজ করার জন্য আসছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। মুসা নবী ওই সময় খুব পেরেশান ছিলেন। পেরেশান কোন ব্যাপারে? দাওয়াতি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা রুট ম্যাপ উনি তৈরি করেছেন। কেন? যেই জাতির কাছে উনি প্রেরিত হয়েছেন এদের চাইতে খারাপ দুনিয়াতে আর কেউ নেই। এদের নাম হইল বনি ইসরাইল। ওই ইটার থেকে এর নাম রাখছে ইসরাইল। ওই বনি ইসরাইল থেকে নাম কি রাখছে? ইসরাইল। ইসরাইল রাষ্ট্রের নতুন রাষ্ট্রের নাম রাখছে তারা। এটার নাম কোথা থেকে পাইছে এরা? ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের মানুষকে বনি ইসরাইল বলে ডাকতেন। ইয়া বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের মানুষ হচ্ছে এরা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ 12 ছেলের 12 বংশ। এদেরকে 12টাই আলাদা আলাদা করে দেওয়া লাগতো, অথবা এদের মধ্যে সমঝোতা হইতো না। এবার বুঝে নেন এরা কোন পর্যায়ের মানুষ ছিল। বনি ইসরাইল আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে মাজিদের মধ্যে ডাকছেন, ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল। আরে ও ইয়াকুবের বংশধর, আরে ও ইয়াকুবের বংশধর, আরে ও আমার পয়গম্বর ইয়াকুবের বংশধর। এইভাবে আল্লাহ তাআলা এদেরকে ডাকছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যারাই দুনিয়াতে এসেছেন সবাই হচ্ছেন ইসহাক আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। সুতরাং ইসরাঈলি যারা এরা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। তাহলে বনু ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর যারা এরা হচ্ছে বনু ইসরাঈল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য বলতেন। এরা বলতো আমরা যুদ্ধে যাইতাম পারতাম না, তুমি আর তোমার আল্লাহ যাও গি। নাউজুবিল্লাহ জোরে কও। বুঝছেন? দেখছেন এদের অবস্থা। এরা বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব যাও, আমরা এখানে বসে থাকব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, বনি ইসরাইল যেভাবে মুসা নবীকে বলছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা আপনাকে এইভাবে বলবো না। আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, আপনাকে একা রেখে যাব না, সর্বকিছু দিয়ে আপনার সাথে থাকবো আর আপনার পক্ষে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আমাদের নবীজির সাথী সঙ্গী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মনের কথা ব্যক্ত করেছেন। আর বনি ইসরাইল কি বলতো? ইযহাব আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা, আর আপনার আল্লাহ যাওকা, ফাকাতিলা, আপনারা গিয়ে যুদ্ধ করোকা,
ইন্নাহা গুনা কায়দুন, আমরা বইছি যে বইছি। আল্লাহ বলেন যুদ্ধে যাইতে না তোমরা? যাইতাম না। আল্লাহ বলেন তো বাড়ি তো যাইতে না। সুবহানাল্লাহ বলেন, যুদ্ধে যখন যাইবা না তো বাড়ি তো আর যাইতে না। দেখছেন মাঝে মধ্যে ওই একবারে বরাবর হাওড় দিয়ে হাঁটতে 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 মাঝে মধ্যে রাত্রে বেড়া ছাড়া লাগতো না কোনোদিন। অদূর না আপনারা কে লাগাইতো? যেটা লাগাইতো যে বুঝেন তো আপনারা, বেড়া লাগতো। তো এইভাবে এরা রাত্রে সফর করতো, ঘুরতে 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 সকালে দেখতো যেন থেকে সফর শুরু হয়েছিল ইন হয়ে শেষ হয়েছে, বাড়িতে আর যেতে পারে না। এখন বিপদগ্রস্ত হইয়া বাধ্য হইয়া মুসা নবীর কাছে এসে বলে, পয়গম্বর একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমরা যে অবস্থানে আছি আমরা কেমনে যে রক্ষা পাবো। আল্লাহকে বলেন, আল্লাহ এরা তো বড় কায়মনোর বাক্যে আমার কাছে দরখাস্ত করছে। আল্লাহ বলছেন এটার সময় আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলেন এদের, মুসা নবী বলেন আল্লাহ এদের খোরাকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন হ্যাঁ আছে তো, আমি পার্সেল খানা দিব এদেরকে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? মান্নার সালওয়া সব দিয়েছেন এদেরকে, কিন্তু এরা তো বড় বত্তর জাতি, মান্না সালওয়া খাইয়া ফাঁকশাক করা লাগে না, পার্সেল খানা খাইয়া এরা মন পড়ছে না। কইছে আল্লাহ আমরা পেঁয়াজ রসুন দেব। কিটা দিত? যদি জানতো পেঁয়াজের দাম কি পরিমাণ বাড়বো এটা কইলো না। আপনারা এরা কইছে আমাদেরকে পেঁয়াজ রসুন দেন আল্লাহ, জমিন থেকে ফল ফসল যেটা উৎপাদিত হয় এগুলো আমাদেরকে রিজেক্ট দেন। ওই সময় থেকে শুরু হইলো জমিনের ফল ফসলের খাবার দাবার আবার শুরু হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পোশাক পাইতো কই? আল্লাহ বলছেন চিন্তার কারণ নাই, এরা যত বড় হবে পোশাক তত বড় হইব। সুবহানাল্লাহ জোরে কর। এরা যত বড় হবে পোশাক তত বড় হবে। আল্লাহ নবী মুসা বলেন আল্লাহ আরেকটা দরখাস্ত। কি? এদের পোশাক আপনার ধৌত করার তো দরকার। বলছেন পোশাক ধোয়া লাগবে না, আমি আল্লাহ রুদ্রের মধ্যে এমন মেডিসিন দিব, এই মেডিসিনের মাধ্যমে তাদের পোশাক পাক হয়ে যাবে। সব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এরপরেও এই জাতি পাক্কা সচ্চা ঈমানদার হয় নাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম নদী পার হয়েছেন, যেখানে ফেরাউন মারা গেছে ওই নদী পার হয়েছেন। ওই নদী পার হওয়ার সময়ও নবী মুসার মুজিজা এরা দেখেছে। সাগরের মধ্যখান দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। এরপরে এই বচ্চা নদী পার হওয়ার পরে দেখছে একটা গরুর বাচ্চা এটার পূজা করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। মুসা নবীকে বলে, পয়গম্বর এদের যেমন গরু আছে গরুর পূজা করে, আমাদেরকে একটা গরু দেন না, আমরা যেন গরুর পূজা করি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এবার বলেন এরা কেমন ছিল? এই জাতির সুন্দর একটা ভবিষ্যতের জন্য ঈমান আকীদা যেন মজবুত হয়, এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম একটা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন, এইভাবে আগাবেন। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন দেখি এমন অনেক প্ল্যান প্রোগ্রাম সামনে, এমন সময় যদি কেউ এসে কয় আপনার সময় শেষ, জান নেওয়া লাগবে, কি দেখো রাগ উঠবনি না? না, আজরাইল সালাম দিয়েছেন, মুসা নবী সালাম শুনেই তো বুঝছেন আজরাইল এসেছেন আমার জান নেওয়ার জন্য। একদম একটা থাপ্পড় দিয়েছেন আজরাইল আলাইহিস সালামের মুখে। একবারে আজরাইল আলাইহিস সালামের চোখ বুঝি কানা হয়ে গিয়েছিল, এমন থাপ্পড় দিয়েছিলেন। আজরাইল আল্লাহর কাছে গেলেন আর বললেন, ইয়া রব্বি, এমন এক মানুষের কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন এক লোকের কাছে পাঠাইছেন এই বেড়ার তো মৌতের কোনো ইচ্ছাই দেখছি না। এমন এক মানুষের কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন, আল্লাহর এই বান্দা মরতাছে, এটা কোনো ইচ্ছাই না। আল্লাহ বলেন তো কি চাই? ভাবে সাবে তো বুঝছি বাঁচতেই চাই। আল্লাহ বলেন তো যাও গিয়ে বলো উনি যেন একটা ষাঁড়ের গায়ে নিজের হাত রাখেন, হাতের নিচে যতগুলো পশম আসবে আমি ওনার এই পরিমাণ হায়াত বৃদ্ধি করে দিব। রাসূল বলে, আজরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। আসার পরে বললেন, পয়গম্বর আপনার জন্য সুসংবাদ,
কি সুসংবাদ আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তো বাঁচতেই চান। আল্লাহর নবী বলেন আমি বাঁচতে চাই। কেন বাঁচতে চাই? আমি আমার উম্মতের জন্য বাঁচতে চাই। যেটাই হোক বাঁচতেই তো চান। আল্লাহর পয়গম্বর বলেন কি ব্যবস্থা? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বলেছেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখার জন্য আপনার হাতের নিচে যতগুলো পশম আসবে এই পরিমাণ হায়াত আল্লাহ আপনাকে বাড়ায়া দিবেন। এমন হায়াত যদি আমরা পেয়ে যেতাম, কিনা মনে করুন না সবাই কার আগে গিয়ে গরুর গায়ে হাত রাখবো প্রতিযোগিতা শুরু হইত। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ সুবহানাল্লাহ হায়াত তো বাড়বে ঠিক, হায়াত তো বৃদ্ধি পাবে ঠিক, কিন্তু সুম্মা মাযা, এরপরে কি? আল্লাহ বললেন সুম্মাল মাউত, এরপরেও তো মৃত্যু, এরপরেও তো কি? মৃত্যু। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল যখন আসলেন, হযরত ইব্রাহিম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন আরাআইতা খালিলান ইয়াকবিদু রূহা খালিলিহি, এমন বন্ধুকে আপনি দেখেছেন যে বন্ধু তার বন্ধুর জান নিতে চায়? আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, বন্ধু হয়ে কেমনে আমার জান নিবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল কি প্রশ্ন রাখলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ ইব্রাহিম এই প্রশ্ন রেখেছেন। আল্লাহ পরমার্থিকারে আলম বলেন আমার ইব্রাহিমকে জানায়া দিও আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি, এমন বন্ধু কি দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? সুবহানাল্লাহ। মওত তো মওত নয়, মওত তো হচ্ছে আমার সঙ্গে সাক্ষাৎ, মওত মানে হচ্ছে আমার সঙ্গে মুলাকাত। এরে আমার পয়গম্বর আপনি যদি মারা যান তবে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মওত হচ্ছে একটা ব্রিজের নাম, একটা পুলের নাম, একটা কালভার্টের নাম। আল্লাহর হাবিব বলেন এক জায়গার বন্ধুদেরকে আরেক জায়গার বন্ধুদের সঙ্গে মিলায়া দেয়। এক পারের বন্ধু আরেক পারের বন্ধুদের সঙ্গে কেমনে সাক্ষাৎ করবে? যদি নদী পারাপারের কোনো ব্যবস্থা থাকে, যদি ব্রিজ থাকে, দুই দিকের সংযোগস্থল হচ্ছে ব্রিজ। আল্লাহর হাবিব বলেন মত হচ্ছে এমন একটা পুলের মতো, যে পুল এক পারের বন্ধুকে আরেক পারের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করায় দেয়। আল্লাহর হাবিব বলেন যদি মারা যাও তবে এই তো আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মারা যদি না যাও আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা, মুমিনের জন্য উপহার। কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর তো দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান আজরাইল কবজ করে নিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ সুম্মা মাযা, এরপরে আর কি? আল্লাহ জবাব দিলেন সুম্মাল মাউত, এরপরে তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানে 1000 বছর যদি আপনি বাঁচেন, 2000 বছর যদি আপনি বাঁচেন, 3000 বছর যদি আপনি বাঁচেন, তো মরতে তো হবে, ঠিক না বেটি? জন্মিলে মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আল্লাহর বান্দা বলেন প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি, মৃত্যুর জন্য জন্মাও, ওয়া বুনুলিল খারাবি, এবং ধ্বংসের জন্য গড়তে থাকো। সুবহানাল্লাহ। গড়বেন তো ধ্বংস হবে, তো গড়বেন তো ধ্বংস হবে। কোন জিনিস গড়লেন আর ধ্বংস হইল না? গড়লে ধ্বংস হবেই, জন্মিলেও মরিতে, জোরে বলেন, জন্মিলে মরিতে হবে। তো বলছেন লিদুলিল মাউত ওয়া বুনুলিল খারাবি, আপনি জন্মান মৃত্যুর জন্য জন্মান,
মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেন, ওয়াবনুলিল খারাবি এবং ভাঙ্গার জন্য আপনি ঘোরেন। মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ মরতেই যখন হবে তো আর দেরি কেন, এই মুহূর্তেই আমার জান কবজ করে নেন। আল্লাহর কাছে একটা অনুরোধ রাখলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে অধ্যায় আনছেন, বাবু মান হাব্বাত দাফনা ফিল আরদিল মুকদ্দাসা। কোন মানুষ যদি পবিত্রতম স্থানে দাফন হইতে চায়, আল্লাহ তার এই আশা যেন পূরণ করেন। তার জীবদ্দশায় যদি কোন জায়গায় দাফন হওয়ার আকাঙ্ক্ষা রাখে, খাহেশ রাখে, তবে এটা তার জন্য জায়েজ আছে। এমন আকাঙ্ক্ষা রাখা তার জন্য বৈধ। যেমন আমরা অনেকে নবীর দেশে মারা যাইতে চাই, কেউ তো মক্কাতুল মুকাররমায় মারা যাইতে চাই, কেউ তো দোয়া করেন, আয় আল্লাহ যুকনি শাহাদাতান ফি সাবিলিক, মালিক আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাত নসিব করেন। ওয়াজাল মাউতি ফি বালাদি নবিয়্যিক, আপনার নবীর শহরে যেন আমার মৃত্যু হয়, এমন ভাবে আপনি আমাকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছেন যে মানুষগুলো ভালো ভালো স্থানে মৃত্যু আল্লাহর কাছে কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে এমন স্থানে মৃত্যু দিতেন যে স্থানে ওনাদেরকে দাফন করা হবে। আল্লাহর পয়গম্বর মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আপনি মেহেরবানি করে আমাকে বাইতুল মাকদিসের মসজিদে আকসার নিকটবর্তী করে দিয়েন। বাইতুল মাকদিসের নিকটবর্তী আপনি আমাকে করে দিয়েন। মওলাই করিম আল্লাহ যদি দূরেও রাখেন তো বেশি দূরে রাখিয়েন না, বেশি থেকে বেশি এক ইটা পরিমাণ দূরে রাখিয়েন, এর চাইতে বেশি আপনি আমাকে দূরে রাখেন না। কেন গো মালিক, এই বরকতময় স্থানে আমি দাফন হইতে চাই। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম বাইতুল মাকদিস আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে আল আরদুল মুকাদ্দাস বলেছেন, পবিত্র ভূখণ্ড বলেছেন, পবিত্র জমিন বলেছেন। এই পবিত্র জমিনে দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করো গো, আর আপনি আমাকে বাইতুল মাকদিসের দাফন হওয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছেন। নবীজি বলছেন, যদি তোমরা আমার সাথে থাকতে আর আমি যদি ওই দিকে যেতাম, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর দেখায়া দিতাম। তাহলে বলুন তো, বাইতুল মাকদিস এমন এক জায়গার নাম, বাইতুল মাকদিস এমন একটা এলাকার নাম, বাইতুল মাকদিস এমন এক স্থানের নাম, আল মসজিদুল আকসা এমন এক মসজিদের নাম, যেই মসজিদের আশেপাশে, যেই মসজিদের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, যেই মসজিদে দাফন হওয়ার জন্য, যেই মসজিদের পাশে দাফন হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে মেহেরবানি করে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিয়েন, যেন আমি বাইতুল মাকদিসের মধ্যে দাফন হইতে পারি, যেন আমি এই পবিত্র ভূখণ্ডের মধ্যে দাফন হইতে পারি। বুঝে থাকলে বলুন, বাইতুল মাকদিস যেখানে, ওই জায়গা বরকতময় করেছেন কে? জোরে বলেন, বরকতময় করেছেন কে? আল্লাহ তাআলা ওই জায়গাকে বরকতময় করেছেন, যার কারণেই আল্লাহ তাআলা একজন দুইজন নয়, হাজার হাজার পয়গম্বরকে এই বাইতুল মাকদিসের মধ্যেই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবী রাসূল যেখানে থাকেন ওই জায়গা বরকতময় হয়ে যায়, উলামায়ে কেরাম যেখানে থাকেন ওই জায়গা বরকতময় হয়ে যায়, যেখানে উলামায়ে কেরামদেরকে ইজ্জত করা হয় ওই মানুষগুলো বরকতময় হয়ে যায়। এই মানুষগুলোর ঈমান আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত নসিব করেন। যেখানে নবীদেরকে ইজ্জত করা হয় ওই জায়গায় আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দান করেনি, সাথে সাথে তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম লিখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুইজনের কারণে খানায়ে কাবা এবং চতুর্পার্শ্বকে মাকামে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। যদি ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ এদের কারণে যদি
বাইতুল্লাহ এবং তার আশপাশ যদি বরকতময় হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন যদি বরকতময় হয়ে যায়, ইসমাইল জবিহুল্লাহর পদচিহ্ন যদি আল্লাহ বরকতময় করে দেন, তাহলে যেই স্থানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম মদফুন, যেই স্থানে হযরত সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম মদফুন, যেই স্থানে, যেই পবিত্র ভূমিতে, যেই পবিত্র ভূখণ্ডে ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মদফুন, যেই পবিত্র ভূখণ্ডে দাউদ নবীনা আলাইহিস সালাম মদফুন, যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাফন করা হয়েছে, যেই স্থানে আল্লাহর বড় বড় পয়গম্বরকে দাফন করা হয়েছে, এই জায়গা যে বরকতময় হবে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হাজার হাজার নবী রাসূলদের কবর হচ্ছে বাইতুল মাকদিসের আশপাশ, এই পবিত্র ভূমি হাজার হাজার নবী রাসূলদের কবর হওয়ার কারণে ওই জায়গাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। তবে আসুন এই বরকতময় স্থান সম্পর্কে যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোর মূলের কথাটা বলেই আলোচনা আমরা শেষ করছি। এই বাইতুল মাকদিসের ইতিহাস কি? ইতিহাসের শুরু আমরা টেনেছিলাম যে এই বাইতুল মাকদিস পৃথিবীর প্রাচীনতম স্থাপনা। সর্বপ্রথম মসজিদ হচ্ছে কোন মসজিদ? মসজিদে হারাম। আর 2 নম্বর মসজিদ হচ্ছে কোন মসজিদ? আল মসজিদুল আকসা। এই আল মসজিদুল আকসা সর্বশেষ নির্মাণ করেছেন হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরবর্তীকারে আলম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর হাজারো মাখলুককে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানত। সুলাইমান নবী যখন সফর করতেন, ওই সময় তার উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস ওনার অনুগত। কোথাও সফর করতে হলে আল্লাহ বাতাসকে আদেশ করতেন, আর বাতাস সকালবেলা একটা ধাক্কা দিত, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 মাসের দূরত্ব অতিক্রম করায় দিত। সন্ধ্যার সময় আরেকটা ধাক্কা দিত, আর এক ধাক্কায় প্রায় 1 মাসের দূরত্ব আল্লাহ অতিক্রম করায় দিতেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অধীনে জিন্নাতেরা ছিলেন। জিন্নাত বাইতুল মাকদিসের নির্মাণ কার্য, এই কাজে তারা অংশগ্রহণ করেছে। নির্মাণ কার্যে অংশগ্রহণ করার পরে আল্লাহর পরওয়ারদিগারে আলম সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জান আল্লাহ কবজ করায় নিলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। কিন্তু জিন্নাত তো সুলাইমান নবী যদি মারা গেছেন এটা জানতে পারে, তবে জিন্নাতেরা কি আর কাজ করবে? আমাদের সামনে তো আমরা রাজমিস্ত্রিরা কাজ করে না। আরে কথা কোন ঠিক না বেঠিক? মানুষ কাজ করে না। আর সুলাইমান নবী যদি জীবিত না থাকেন, জিন্নাতেরা যদি জানতে পারেন সুলাইমান নবী মারা গেছেন, তবে কেউ কাজ করবে না। এজন্য আল্লাহ পরবর্তীকারে আলম হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির উপর ভর দেওয়া অবস্থায় অনেক দিন পর্যন্ত জীবিত রেখেছেন। বাইতুল মাকদিস নির্মাণের কাজ যখন সম্পাদিত হয়েছে, শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা সাথে সাথেই ওনাকে সাথেই মাটিতে ফেলে দিয়েছেন। জিন্নাতেরা তখন বুঝলো, আহারে সুলাইমান বুঝি মারা গেছেন। যদি জানতাম তাহলে এই কঠিন কাজের মধ্যে আমরা আর থাকতাম না। কি করব? গায়েব তো জানি না, অদৃশ্যের সংবাদ তো জানি না। এজন্য সুলাইমান নবীর মৃত্যুটাও আমরা টের পাই নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল মাকদিস নির্মিত হয়েছে। এরপরে সম্প্রসারিত হয়েছে, সংযোজন হয়েছে, সুন্দর হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পূর্ণ দখল কর্তৃত্ব মুসলমানদের হাতে অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক না? অপেক্ষায় আছেন তো? প্রস্তুত থাকবেন তো? মুজাহিদিনে ইসলামের সেই খাতারে শামিল হবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ কবুল করো। হাত তুলেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। মুজাহিদিনে ইসলামের সাথে যেন একাত্মতা পোষণ করতে পারি, থাকতে পারি ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যত জায়গায় মুজাহিদিনে ইসলাম, দ্বীনে ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ সকলের হিম্মত আরো বাড়িয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।